শুভ সকাল সবাইকে বন্ধুগণ। আমাদের 6টা বেজে গেছে, সামান্য একটু অসুবিধা হয়েছে, এখানে ব্যাকে আসতে হলো সবাইকে। আবার আমাদের একটা দাদা সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাদের কারোর কিছুই হয়নি, বাইকে সামান্য একটু প্রবলেম হয়েছে, আর এটা বাঁকা হয়ে গিয়েছে, এটা মর্গারটা বাঁকা হয়ে গিয়েছে, গাড়িতে সামান্য একটু স্ক্র্যাচ এসেছে, আর কিছুই না, এখানে একটু স্ক্র্যাচ হয়েছে, আর তেমন কোনো প্রবলেম হয়নি, আমাদের দুজনেই ঠিকঠাক আছে, এখানে একটু প্রবলেম। বাকি চলো, এগুলো রাস্তাতে হয়ে থাকে, শীতের দিন হাত কন্ট্রোল করতে পারিনি, তার জন্য তার এই অবস্থাটা এখন হয়েছে, না হলে কিছুই হতো না, না হলে আমরা প্রায় 150 কিলোমিটার উপরে চলে এসেছি, কারো কোনো প্রবলেম হয়নি, এখন হঠাৎ করে হয়ে গেছে, কপালের দোষ এসব। আমি যখনই দেখেছি তোর কল, আমি ওটা যে আমার সামনে ছিল আমি তাকে সঙ্গে সঙ্গে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, আমাদের তিনজনে যখন দাঁড়িয়ে করে গেছি, বাস আমরা চলে এসেছি। চলো 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 চলো, ওটা হয়ে গেছে হয়ে গেছে। পাস পাস পাস। ফোন যখনই করবি ফোন ইউজ করবি, ফোন তো আমার পকেটে। দাদা, আমরা আমরা এমন সমস্যা নয়, এখানে বসে এখন গন্ডগোল করলে বা মিটিং করলে হবে না, অনেক রাস্তা বাকি আমাদের, কারোর কিছু হয়নি, ভগবানের আশীর্বাদে চলো, চলো আর প্রবলেম হবে না। চলো 145 কিলোমিটার বাকি, 9টা 22 দেখাচ্ছে, ডেস্টিনেশনে আমরা অ্যারাইভ হবো, বাট আমরা হতে পারবো না 9টা 22-এ। আমি 11টা বলেছি, সে 11টাই বেজে যাবে। বাঁকুড়ার শীত, পুরুলিয়ার শীত সবই উপভোগ করছি আজকে আমরা এই সকালের সুমধুর আবহাওয়ায়। এই ঠান্ডায় গাড়ি চালানো যাচ্ছে না, আমরা কালকে সারাটা রাত গাড়ি চালিয়েছি, সারা রাত গাড়ি চালিয়ে সামান্য 175 কিলোমিটার এসে পৌঁছেছি, এখনো 125 কিলোমিটার বাকি আমাদের অযোধ্যা পাহাড় যেতে। গাড়ি একভাবে অনর্গল চালিয়েই যাচ্ছি, কিন্তু রাস্তা মোটে আমাদের শেষ হচ্ছে না। আমাদের গুগল ম্যাপ দেখিয়েছিল টোটাল 6 থেকে 7 ঘন্টায় আমরা পৌঁছে যাব, কিন্তু আমরা কালকে রাত্রে থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, রাত 11টা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, তার মধ্যে 2 ঘন্টা বসেও ছিলাম আমরা। এখন বাজে সকাল 6টা 42, আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না। বিষ্ণুপুর ছাড়িয়েছি, বাঁকুড়া ছাড়িয়েছি আমরা, এবারে আমরা পুরুলিয়ার মধ্যে আগমন করলাম। আর এই মনের মধ্যে পরিবেশটা দেখুন, এখানে সব মানে একটা মালভূমি বলবো কি জানেন, আগে এটাকে কি বলে, দুপুর দিয়ে জঙ্গল, যে বনলতা অরণ্য ভূমি যেটা রয়েছে বাঁকুড়ায়, সেটাকে দেখলাম রাত্রেবেলা, ভোর রাত্রে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এটা এগুলো একটা অরণ্য, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা বয়ে গিয়েছে, আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাবো। 3 ঘন্টা দেখাচ্ছে এখানে, 125 কিলোমিটার বাকি আছে। এখানকার রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা। আর কালকে রাত্রে আপনাদের আমি ভালোভাবে দেখাতে পারিনি, এবং প্রচুর ঠান্ডা, এখনো পর্যন্ত প্রচুর ঠান্ডা, যার জন্য গাড়ি ঠিক করে চালাতে পারছি না, হাতে হ্যান্ড গ্লাভ পরে আমাদের খুব ঠান্ডা লেগে যাচ্ছে। আর ওই ঠান্ডায় হ্যান্ড গ্লাভস খুলে যে আমি ভিডিওটা করবো, সেটা সঙ্গে গাড়ির কত সুন্দর রাস্তা রয়েছে আরামবাগের ওই দিকটাতে, সে আপনার গাড়ি শুধু চালাতে ইচ্ছা করবে। আর এখন দেখুন চারিদিক শুধু কুয়াশা আর কুয়াশা, এখনো পর্যন্ত কুয়াশা। আমি তার মধ্যে গ্লাভসটা খুলেছি, কিন্তু আমি ঠিকঠাক ভাবে গাড়ি মানে ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা, হাত করে জ্বলে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য সারাটা যে কষ্ট করেছি, কষ্ট করলে আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, ট্রাভেলিং করতে, এই যে প্রকৃতির মধ্যে মনোমুগ্ধকর হয়ে আমরা ওই পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় আনন্দ। এই টাকা পয়সা গাড়ি ঘর ও দিয়ে আমরা কি করবো, যদি জীবনে কোনো জায়গা নাই যেতে পারলাম, নাই আনন্দ করতে পারলাম। এই পৃথিবীতে এসেছি শুধু তো ইনকাম করার জন্যই নয়, পৃথিবীতে একটা উপভোগ করতে আমরা এসেছি, আমরা দেখতে এসেছি তো পৃথিবীতে কোথায় কি আছে। তো আমার এই জার্নি শুরু হলো অযোধ্যা পাহাড় থেকে লং ড্রাইভে। আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন। রাস্তাটা দেখুন শুধু কত সুন্দর রাস্তা,
পুরুলিয়ার মালভূমিতে। আমরা আমাদের ডেস্টিনেশনের থেকে মাত্র 45 কিলোমিটার দূরে রয়েছি। আর সামনেই আমরা বলরামপুর গিয়ে ওখানে একটু রেস্ট নেবো, ওখান থেকে কিছু খাবার খেয়ে নেবো। সারা রাত তো গাড়ি চালিয়েছি, আর 2 জায়গায় দাঁড়িয়ে আমরা চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, আমাদের ঘুম হয়নি, এবং আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সেটা তো বললাম, কারো কিছু হয়নি, বাইকে একটু খারাপ হতে হয়েছে। শুধু এখানকার প্রকৃতিটা আমি কিছু সময় আগে রেকর্ড করতে পারিনি, যে চারদিকটা কত সুন্দর মাঠ এবং উঁচু নিচু, মানে সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু, বয়ে গিয়েছে মাঠের মাঝখান দিয়ে। দেখতে এত সুন্দর লেগেছিল, সেটা বলে মানে প্রকাশ করা যাবে না। সেটাকে ক্যাপচার করতে পারিনি, ফোনে অ্যাকচুয়ালি চার্জ ছিল না। এখন আমি ফোনটাকে চার্জ থেকে তুললাম, পাওয়ার ব্যাংকে চার্জ করেছি এত সময়। শুধু দেখুন ভিউটা, দেখুন রাস্তাটা দেখতে কেমন লাগছে, শুধু ভিউটা দেখুন চারদিকে, তার মাঝখানের দিকে জঙ্গল, ডান দিকে ওই দেখুন নিচু। এটাকেই বলে পুরুলিয়ার মালভূমি। লাল পাহাড়ের দেশে চল, গানটা আছে, সেই গানের সঙ্গে এই যে পুরুলিয়া বাঁকুড়া, এই উদ্দেশ্যে এই গানটা হয়তো সম্ভবত রচিত হয়েছিল। মালভূমিটা অ্যাকচুয়ালি সমতল ভূমি নয়, মালভূমি এই কারণে বলা হয় এটাকে, মানে কোথাও উঁচু কোথাও নিচু, এরকম জমি, এরকম কোন জায়গায় মনে হচ্ছে যেন এরকম পুকুর, আবার কোন জায়গায় মনে হচ্ছে যেন এটা উঁচু অনেক পাহাড়। এইভাবেই হচ্ছে মালভূমিটা হয়। এখানে সবাই ধান চাষ করে বা অন্য কোনো ফসল তৈরি করে। এখানে বেশিরভাগই হচ্ছে আপনার আদিবাসীরা, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা, এই দুটো জেলা। কি বলবো ভাই সাহেব, এখন এত মানে কি মাজায় যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে মাজায়, আর চালিয়ে যেতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। রাস্তা তো কম নয়, 350 কিলোমিটার, এবং সেই রাস্তা একভাবে চালিয়ে যাচ্ছি গাড়ি 100 সিসির বাইক নিয়ে। সত্যি খুব কষ্টসাধ্য, এবং এটা বলে বোঝানো যাচ্ছে না যে আমি এখন কতটা যন্ত্রণা হচ্ছে আমার। বাট এটা একটা, যতই কষ্ট হোক সেখানে পৌঁছাবো, এবং সেখানে পৌঁছে তার দর্শন করবো। পরবর্তী স্টপ নেওয়ার চেষ্টা করেছি বলরামপুর, সেখানে গিয়ে রেস্ট নেবো এবং কিছু খাবার খাবো। না হলে এই যন্ত্রণা নিয়ে এইভাবে গাড়ি চালানো খুবই অসাধ্যকর, এরপরে না হলে খুবই অসুস্থ হয়ে পড়তে পারি। তাই ওখানে গিয়ে রেস্ট নিয়ে কিছু খেয়ে নিতেই হবে আমাদেরকে। সুন্দর একটা মন্দির দেখতে পেলাম রাস্তার পাশে, রাস্তাগুলো খুব ভালো। আর আমাদের এখানকার রাস্তাঘাট, সিটি রাস্তা আর এখানকার রাস্তাঘাট দেখুন কত সুন্দর রাস্তা, গ্রামের মাঝখানে। আর আমাদের ওখানে ব্যস্ত শহর এবং ঘন বসতিপূর্ণ এলাকা, সারা কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পুরো জায়গাটা, সেখানে রাস্তাঘাট খুবই বাঞ্ছনীয়, খুবই খারাপ। আর এই পুরুলিয়া বাঁকুড়া এলাম, এখানকার যে রাস্তাঘাট, এখানকার যে পরিবেশ খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। গ্রাম্য পরিবেশ, প্রকৃতির মধ্যে সবাই রয়েছেন, সুস্থ আছেন, স্বাবলম্বী আছেন সবকিছুতে। হয়তো এখানের মানুষজন সঠিকভাবে কিছু কিছু পরিষেবা পাচ্ছেন না, যেমন শিক্ষা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে না, তাদের কাছে স্বাস্থ্য ব্যবস্থাটা সঠিকভাবে হয়তো পৌঁছাচ্ছে না, যতটা আমার মনে হয় পৌঁছাচ্ছে না। এইগুলো হলে এদের জিনিসটা আরো উন্নত হয়ে যাবে, আমাদের থেকে ওরা বেটার কিছু ডিজার্ভ তখন করবে। এখন যেমনটা আছে এর থেকে বেশি তারা ভালো থাকবে না, আমার যতটা মনে হয়। এখানকার যে আদিবাসী নিত্যবর্গীয় যে শ্রেণীর মানুষজন রয়েছেন, সবাই ভালো থাকবে আমাদের থেকে। আমরা তো শহরে আছি, আমাদের ইনকাম যা হয় তাতে আমাদের সংসারও চালানো ঠিক করে, বাট এদের এখানে এরা দুমুঠো খেয়ে গেছে, আমাদের থেকে যথেষ্ট ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু বলতে পারি।
এটা যাতায়াত ব্যবস্থা হয়তো অনেকের আবার আমাদের যেমন গ্রামের মধ্যে ছোট ছোট ঢালাইয়ের রাস্তা করে দেওয়া হয়েছে, ওদের হয়তো সেই জিনিসটা সব জায়গাতে উপলব্ধ নেই। এদিক থেকে আবার যাতায়াত অবস্থা খারাপ হয়েছে, বাট আমাদের এদিক থেকে আবার এই জিনিসগুলো ভালো আছে। বাট এই রোড গুলো যেগুলো আছে, যে রোড গুলো বেসিক্যালি এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর হওয়ার প্রয়োজন আছে, হসপিটাল, কলেজ, স্কুল, অন্যত্র যাওয়ার জন্য, সেই ব্যবস্থাটা ওদের খুব ভালো এবং রাস্তাগুলো খুব ভালো। যতটা আমি দেখলাম, সে কালকে রাত্রে থেকে যতটা দেখলাম, আমার পুরো বারাসাত থেকে স্টার্ট করে ডানকুনি ধরে আরামবাগ হয়ে যে রাস্তাগুলো এলাম, প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর এবং খুবই ভালো এবং খুব চওড়া, না কোনো যানজট আছে, না কোনো সমস্যা আছে। তো অনেকক্ষণ পরে আমরা চলে এলাম বলরামপুর। এখান থেকে দেখি কিছু ইডলি ধোসা যা হোক কিছু একটা খেয়ে নেবো। এখন অনেক খিদে লেগেছে আর অনেক কষ্ট হয়েছে, এখন রেস্ট নেবো। ওনার বাইকটা খারাপ হয়ে গিয়েছে, বাইকটাকেও ঠিক করা হবে, আর ওরা ওইদিকে রয়েছে। চলো তাহলে দুটো খেয়ে নিই, যাই হোক খেয়ে তারপরে আবার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হতে হবে। বলরামপুর থেকে আমরা এখন বের হলাম, এখন বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়। আমরা চলে এসেছি অলরেডি, আমাদের চারিদিকে ডান দিকে যত আছে সবটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ে। তো আমরা বেসিক্যালি এখন মেইন যাবো আমাদের যে হোটেল নিয়েছি, হোটেলের উপরে থাকবো। তো সারা রাত আজকে জেগেছি আমরা, এখনো পর্যন্ত সেই রুমে পৌঁছতে পারিনি। এখন সেই রুম এখান থেকে 28 কিলোমিটার দূর, আর বেলা বাজে এখন 11:15। বলরামপুর বাজারে আমরা কিছু খেয়েছি, খাওয়াতেও আমাদের সময় বেশি নষ্ট হয়নি, কিন্তু যে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য, সেই গাড়িটাকে ঠিক করা হলো। এবং এই সামনে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটার পেছনে মালঘাট রাত্রে কখন ভেঙে বেরিয়ে চলে গিয়েছে কখনো খেয়াল করা হয়নি। এখন বলরামপুরে ওই গাড়িটা ঠিক করতে গিয়ে দেখতে পাই যে ওই গাড়ি মালঘাট নেই, তো ওটাকেও তারপরে মডগাটটাও ঠিক করেছে, ঠিক করা নয় সরি, ভেঙে গিয়েছিল। তো বাকি যে অংশটা ছিল ওটাকে খুলে ওটাকে ফেলে দেওয়া হয়েছে। তাই ওখান থেকে এখন বেরিয়েছি, ওখানে রেল লাইনের অনেক জ্যাম ছিল, ওটাও পার করলাম। আর এখান থেকে এখনো 28 কিলোমিটার, মানে হচ্ছে 1 ঘন্টা মতো সময় লেগে যাবে, প্রায় আধা ঘন্টা দেখাচ্ছে। তো দেখা যাক কত সময় আমরা পৌঁছাতে পারি। আর ওখানে গিয়ে ফার্স্ট আমাদের কাজ হবে স্নান করে, যদি পারি কিছু খাবো, কিছু খেয়ে তারপর ঘুম দেবো ফার্স্ট। না হলে যদি রেস্ট না নেওয়া হয় তাহলে শরীর আর চলবে না, আর কোনোভাবেই আমরা কোনো যে উদ্দেশ্যে আসা, ঘোরা, প্রকৃতিতে উপভোগ করা, সেটা কিছু করতে পারবো না, বেকার আসা হবে। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে, ওই সামনে একটা পাহাড়, এটা সম্পূর্ণ বললাম অযোধ্যা পাহাড়। এখানে সব যা আছে সব অযোধ্যা পাহাড়। পুলিশ সামনের গাড়িটাকে ভয় দেখিয়েছে যাতে ওরা হেলমেট পরে নেই, ওই জন্য দৌড় দিয়ে ওদেরকে ভয় দেখিয়েছে ওদের চালান কাটার জন্য। কিন্তু ওটা জাস্ট ওদের সঙ্গে কি করেছে, ওরাই বলেছে ওরা এখানকার লোকাল, তাই ওরা হেলমেট পরেনি। আমাদের যেমন দেখতে পেয়েছি, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমাদের তারও করাই, ওরা বলতে ভয় দেখিয়েছে। হেলমেটটা পরে তুমি বেরোয়া উচিত, লোকাল হলে হেলমেটে তোমার জীবন বাঁচাবে। এখানকার পুলিশের পুলিশ হয়েছে, ড্রেস কিন্তু অন্যরকম ছিল, ভালোভাবে দেখাতে পারলাম না, ঝালদা আটার মতো। এদিকে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের দর্শন আমরা পেয়ে গিয়েছি। এদিকে চারোদিকে শুধু ডান দিকে যত আছে সব হচ্ছে অযোধ্যা পাহাড়। এই পাহাড়ের উপরে এইগুলো যেগুলো আছে এগুলো দেখাচ্ছে, এইগুলোতে বেশি গাছপালা নেই, সবুজায়ন নেই। ওই সামনের ওটাতেও সবুজায়ন নেই, এগুলো সব হচ্ছে অযোধ্যা পাহাড়। আর ভেতরে বড় বড় লেক রয়েছে, ঝর্ণা রয়েছে, সব আছে পাহাড়ের ভিতরে। আর এর উপরে যখনই আমরা যাবো এর উপরে, তখন দেখতে পাবো আরো বড় বড় পাহাড়, মন্দির রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। তো এখনো পর্যন্ত ঘুরে আসার অযোধ্যা পাহাড়। ফাইনালি আমরা সবাই চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, যেটা হোটেল বুক করা হয়েছিল, আদিত্য লজ অ্যান্ড হোটেল। এটা অযোধ্যা মোড় থেকে কিছুটা সামনে এগিয়ে এসেই এই হোটেলে আমরা স্টে করবো। সব গাড়িগুলো এখানে এখন পার্কিং করে রাখা হলো, আর উপরে যাব, উপরে গিয়ে দেখি কি কি ব্যবস্থা হয়েছে আমাদের জন্য, রুমে কি কি থাকছে। চিলেকুঠিতে বোধহয় আমাদের, ওরে বাবা
এখানে তো গ্রিল লাগানো আছে। এই রুম তোমরা খুব ভালো করেছো আগে আগে এসে। এই রুমে থাকতে হবে সবাই মিলে। আহ এগুলো কি আমাদের? বাহ, খুব সুন্দর রুম। তাহলে রুম তো একেবারে খারাপ না, রুম ভালো হয়েছে। চলো, এই হচ্ছে রুম আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, সব ঠিকঠাক আছে। তো রেস্ট নিয়ে নিই এবার, ফ্রেশ হয়ে নিই। এসে খাওয়ার পরে আমরা রেস্ট নেওয়ার পরে কেউ যাচ্ছে না, তো আমি ভাবলাম একটু ঘুরেই আসি। এখন সামান্য কাছাকাছি গিয়েই, বেশি দূরে যাব না। আর কাছেই দেখা যাচ্ছে একটা এলিফ্যান্ট জোন বলে লেখা আছে, সেখানেই লোকেশন ডেস্টিনেশন দিলাম। দেখি এখন আমাদের কতদিন নিয়ে যায় ম্যাপ। এটা হচ্ছে বাগমুন্ডি হাই স্কুল, পেছনে রেখে এসেছি আমরা বাগমুন্ডি থানা, যে পুলিশ স্টেশন। আমরা এখান থেকে বাঁ দিক নেবো, বাঁ দিক নিয়ে এই রাস্তাটা ধরে যাওয়ার চেষ্টা করবো। জানি না এই রাস্তাটা যায় কিনা, আর আমাদের এন্ট্রি পারমিশন দেবে কিনা দেখার জন্য এলিফ্যান্ট পাহাড়ে। এটা হচ্ছে গোসাইডি মোড়, এখান থেকে বাঁ দিক নিয়ে নিচ্ছি আমরা। রাস্তাটা অতটা ভালো নয়, গাড়িও আসছে দেখছি প্রচুর। তো এইটা ধরে সবাই ওই হিলে ওঠে, যে অযোধ্যা পাহাড়। এটাই হচ্ছে ওঠার রাস্তা সম্ভবত, অথবা এক্সিট, যাই হোক আমরা তো সঠিক জানতে পারবো না। ওটাই হচ্ছে যে ড্যাম, ওই বোঝা যাচ্ছে পাশে পাহাড়ে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে তুরগা ড্যাম। তো আমরা তুরগা ড্যাম এবং এলিফ্যান্ট জোনটা দেখার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন আজকে আমার যে জার্নি, সেই জার্নিতে প্রথম পদক্ষেপ নিতে চলেছি। এটাই সম্ভবত এলিফ্যান্ট জোন তুরগা ড্যাম। তুরগা ড্যাম বামিনী ফলস, সম্ভবত উপরে যেতে হবে না, এইদিকে কাউকে জিজ্ঞেস করার দরকার ছিল। কাউকে একটু জিজ্ঞেস করে নিয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করি, তাহলে সব জানতে পারবো। তবে এদিকে গেলে কি দেখতে পাবো? तुरगा डैम, डैम देखने को मिलेगा। और हाथी किधर मिलेगा देखने को? हाँ, जाना पड़ेगा। किधर थे? मतलब ऊपर में? ऊपर में इधर से जाना पड़ेगा। अच्छा, तो इधर अभी जा सकते हैं ना? अभी जा सकते हैं इधर। ओके ठीक है, अभी इधर इधर घूम के आते हैं। ওনারা বললো হাতি দেখার জন্য ওই উপরে চড়তে হয় নাকি, ছোট কোনো ড্যাম। মানে এই পাহাড়ের থেকে যে জলটা আসে, সেই জলটাই হচ্ছে ড্যামে থাকে, আর এই জলটাই হচ্ছে এখানে সরবরাহ করা হয় সম্ভবত। আমরা ওই দিক থেকে এসেছি, ওই দিকে ওই দেখ হিল দেখে। এবার দেখ আমরা কোথায় আছি, আমরা কোথা থেকে এসেছি, কিছু বুঝতে পারছিস? কিছুই দেখ বুঝতে পারছি না, কিন্তু আমরা পুরো পাহাড়ের ভেতরে চলে এসেছি। আমরা ওইসব এলাকায় ছিলাম, ওইসব এলাকার দিকে। বাট হ্যাঁ, আমরা এখন এই ড্যামে এপাশে চলে এসেছি। হেঁটে হেঁটে যাওয়ার জন্য যে রাস্তা আছে, সব রাস্তা করা আছে, বাট এটা কোনো ভিউ পয়েন্ট নয়। এই দাদাদের কাছ থেকে জানা যাবে কিছু রাইডার রয়েছে। তবে তোমরা উপর থেকে ঘুরে এসছো কি? এখন যাবে মানে উপরে এখানে এই হাতির জোন লেখা আছে কি একটা, ওটা কোথা থেকে দেখে তোমাদের কি জানা আছে? এটা জানা নেই। ফটো তোল, দাদারাও এসছে। দাদারা কোথা থেকে এসছো? বর্ধমান থেকে। আমরা তো সেই কালকে রাত থেকে ট্রাভেল করে আজকে পৌঁছেছি 2 ঘন্টা আগে কলকাতা থেকে। ইয়া থেকে এসছি আমরা দুজন এসছি বারাসাত থেকে। আর আমাদের সঙ্গে আরো 8 জন রয়েছে, ওরা আসেনি, মানে সারা রাত ঘুম হয়নি, তো আর রুমেই রয়েছে ওরা 8 জন। বললাম যে সেই তো ঘুরতে এসছি, বেকার বেকার এই যতটা সময় আছে এই আশেপাশে দেখে আসি কি আছে না আছে। এলাম একটুখানি, একটু ড্যাম দেখতে পেলাম এখানে। তোমরা সবাই এসছো নাকি? কি ক্রসিং? বামনি ফলস দেখা যাবে ফলস এখন? আমরা উপরের দিকে একটু উঠবো আজকে। চলো আমরা দাদাদের সঙ্গে একটু, হ্যাঁ হ্যাঁ এসো। ও ভাই, দৃশ্যটাই খুব মানে অপূর্ব সুন্দর। ওইদিকে কোনো একটা ফলস আগে হয়তো ছিল, ওই ঝর্ণা এখনো দেখা যাচ্ছে, ওই রেড, ওই জলটাই হচ্ছে এখানে জমে। আর সামনে দেখেন কত সুন্দর ভিউ। এই ভিউটা দেখার জন্য আমাদের এখানে আসা মূলত। আর আমার ফ্রেন্ড যাদের সঙ্গে আমরা এসেছি একটা সার্কেল হয়ে, আমাদের টিমের 10টা মেম্বার রয়েছে। 10টা মেম্বারের মধ্যে আমরা মাত্র 2 জন, আমি আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের যারা রিলেটিভ, তারা কিন্তু কেউ আসেনি। জানি না এরা কেন এখানে এসেছে। উপরে একটা যে মন্দির রয়েছে, জানি না কোন ঠাকুরের মন্দির আছে, কারোর কাছে শুনতে পেলাম এটা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির। তো এখন ওটাতে আমরা যাচ্ছি না, আমরা অন্য একটা ওয়াটারফলস দেখার জন্য যাচ্ছি। পাহাড়ের উপরে যাচ্ছি, দেখো নাজারাটা দেখো শুধু। এটা এখানে সবুজও নেই তেমন কিছু, তারপরে দেখতে খুব ভালো লাগছে আমাদের। এটা হচ্ছে পাহাড়ি এলাকা। এই যে এখানে, এটা তো অযোধ্যা পাহাড়, সামান্য একটা ছোট পাহাড়। এটা কোনো বড় কোনো পাহাড় নয়, এবং বড় কোনো হিলসে আমরা এখন যাচ্ছি না। আর আমার এই ছোট বাইক নিয়ে, মানে অল্প সিসির বাইক নিয়ে যাওয়াটাও মানে ইম্পসিবল বললেই চলে।
এই যে জলটা যাচ্ছে, এই জলে গিয়ে আপনার ড্যামে গিয়ে জমা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ড্যামে গিয়ে জলটা জমা হয়। ওই দেখ ঝপ জল, এরা হেঁটে হেঁটে উপর থেকে নামছে শর্টকাট নিয়ে। বাট আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে ট্রাভেল করছি, আমরা কিন্তু শর্টকাট নিতে পারছি না, আর নিতে পারবো না। এটাই, হ্যাঁ উপরে উঠছি তো, এটাই উপরে উঠছি। এখানে ট্রাভেল করা বিশাল মুশকিল। সবসময় ধ্যান রাখতে হবে, পেছনে সামনে রাস্তা খুব সরু হয়। পাহাড়ি এলাকায় কখনো রাস্তা আপনার বড় হবে না, সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। লেখা আছে যে ওয়েলকাম টু অযোধ্যা হিলস। বোকারো এখান থেকে 95 কিলোমিটার, আর পুরুলিয়া যে সিটি এখান থেকে 51 কিলোমিটার। আর এই দিকটা শুধু দেখুন, এই দিকের ইয়েটা, এদিকে কত শহর ডাউন, আমরা যাচ্ছি হিল, মানে পুরো পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। পাহাড় ঘুরতে কে না ভালোবাসে বলুন? পাহাড়, সমুদ্র, এইগুলোই হচ্ছে আমাদের শহরবাসীদের জন্য একটা মানে মনোমুগ্ধকর জায়গা, মনকে শান্তি করার জন্য সবাই এভাবে আসে পাহাড়ে ঘুরতে। দেখেছিস, এইভাবে খুব সাবধানে যেতে হয়। 100 সিসির গাড়ি নিয়ে আমি উঠছি হিলসে, এটা ভাবতেও আমার কেমন খুব মানে প্রাউড ফিল হচ্ছে যে 100 সিসির গাড়ি নিয়ে আমি অযোধ্যা পাহাড় ভ্রমণ করছি। অযোধ্যা পাহাড় আমি যে কি বলবো, বলে আমার মনে মুখে কোনো ভাষা নেই, এত ভালো লাগছে। এবং আমি কত উপরে উঠে এসেছি, উপরে আমাকে বেশি একটা দিক ওদিকে তাকানো যাচ্ছে না, যেহেতু আমি বাইকটা চালাচ্ছি, আমি ধীরেই চালাচ্ছি, 20 স্পিডেই চালাচ্ছি, বেশি স্পিড দিচ্ছে না, কারণ পাহাড়ি এলাকায় বেশি স্পিডে গাড়ি চালানো যায় না। কারণ যেহেতু আমি ব্লগিং করছি, আমাকে চারদিকটা দেখতে হচ্ছে, কারণ এখানে আমি কিছু দেখতে এসেছি। আমি ধীরেই চালাচ্ছি গাড়ি, হ্যাঁ আমি ওই জন্য তো ধীরেই গাড়ি চালাচ্ছি, জোরে ঘোড়ে গাড়ি চালাবো না, কারণ আজকে বেশি একটা দূর যাবো না। এবার দেখো, এবার হচ্ছে আমাদের পাহাড়ের গন্তব্যটা স্টার্ট হলো। এটাই হচ্ছে পাহাড়ের জঙ্গল, যেখানে খুব সাবধানে তোমাকে পা রাখতে হবে, কারণ তুমি এটা প্রথম রাইড করছো। এটা বন্ধু তোমাকে সবসময় ভাবতে হবে, তোমার জীবনের ফার্স্ট রাইড, এটা আমার জীবনের ফার্স্ট রাইড, এবং ফার্স্ট রাইড সবসময়ের জন্য বি কেয়ারফুল, সেভ ইউর লাইফ। এবং এখানে এখন নিজেকে এত ভালো লাগছে না, এর আগে আমি গিয়েছি, বাট আমি নিজে কখনো নিজে কোনো ধরনের কার এবং বাইক কিছুতেই আমি ট্রাভেল করিনি। আমি বাসে ট্রাভেল করেছি, আমি প্যাডেল ট্রাভেল করেছি, কিন্তু এখানে আমি নিজের বাইক নিয়ে চড়ছি। এখানে কত গাড়ি রয়েছে এই তুরকা জলপ্রপাতটা দেখার জন্য। কি দেখার জন্য সবাই এখানে এত ভিড় করছে? আচ্ছা, এটা কোনো ওয়াটারফল আছে বোধহয়, বুঝলি? কি আছে দেখার? ও আচ্ছা, ওই ঝর্ণাটা ওই দিক থেকে আসছে, দেখি যে কৃষ্ণা দেখুন সবাই ভিউটা দেখুন, ওইদিকে সেই আমরা যে জলপ্রপাতটা গিয়েছিলাম, ওই তুরকা ড্যাম, ওইটা তুরকা ড্যাম। আর এখানে সামান্য কিছু মানে ঝর্ণার মতো হচ্ছে, এই জলপ্রপাতটা দেখার জন্যই সবাই এখানে আসছে। ওই যে দেখতে পাচ্ছেন কি, ওই দিক থেকে পরে, আর এইদিকে এই ঝর্ণাটা, এই জলটা আসলে কোথা থেকে উৎপত্তি হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। ওই যে পাহাড়ের উপরে যে সমস্ত গাছপালা আছে, কুয়াশা আছে, সেখান থেকে এই জলটা পড়ে বেসিক্যালি। এখান থেকে হয়তো জলের ইয়েটাও ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ছোট একটা জলপ্রপাত, মানে এটাকে বলে ওয়াটারফল, ছোট ঝর্ণা। আর যেটা আমরা নিচে গুলো দেখতে পাবো, আমরা এখান থেকে নিচে এখন যাব না, আমরা আরো একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করব।